ঢাকা পোস্টের সকলকে শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা সুলতানপুর বড়বাজারের সাতক্ষীরার ডে নাইট মোড়ে। এখানে দুইটি প্রতিষ্ঠানে ব্যাপক পরিমাণের ভেজাল সার উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানে কি পরিমাণ আসলে ভেজাল যে সার রয়েছে সেটি আসলে এখানে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত টানা 3 ঘন্টা অভিযানের পরেও এখনো পর্যন্ত কিন্তু সেটি গণনা করা সম্ভব হয়নি, কারণ বিপুল সংখ্যক সার কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে। এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে দুইজন ব্যক্তিকে কিন্তু এখানে সাজা দেওয়া হয়েছে। একজনকে 1 লক্ষ টাকা এবং আরেকজনকে 1.5 লক্ষ টাকা এবং অনাদায়ে একজনের 1 মাস, অন্যজনের 2 মাসের জেল দেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এমনটি আমরা জানতে পেরেছি। কৃষি বিভাগের যিনি কৃষি কর্মকর্তা রয়েছে তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে ব্যাপক পরিমাণের সার উদ্ধার করা হয়েছে এগুলো কিন্তু ভেজাল, তিনি সত্যতা পেয়েছেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে এখানে তথ্য পেয়েছিলাম যে এখানে ভেজাল সার তৈরি করা হয় এবং সেটা রাতের আধারে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয় এবং প্যাকেটজাত করা হয়। তো আমরা এখানে আজকে সেটা অভিযান করে আমরা সেটা সত্যতা পাওয়ার পর আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে এখানে মোবাইল কল পরিচালনা হচ্ছে। আমরা এখানে দেখছি দস্তা, টিএসপি, বোরন সহ আরো বিভিন্ন প্রকারের সার, এটা নামি দামি কোম্পানির নামে প্যাকেটজাত করে এগুলো বিক্রি করা হয়। তো আমরা সেই সংবাদের ভিত্তিতেই এটাকে প্রতিরোধ করার জন্য এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে অভিযান পরিচালনা করে আমরা এর সত্যতা পেয়েছি। আমরা কথা বলার চেষ্টা করছি যে এখানে সরাসরি উপস্থিত রয়েছেন যিনি সদর এসিল্যান্ড। আমরা তার সাথে একটু কথা বলবো, আমরা জানার চেষ্টা করব যে তিনি এ ব্যাপারে কি বলছেন। জি ধন্যবাদ। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরেছি যে এখানে ভেজাল সার তৈরি এবং বিক্রি করা হয়। একজন কৃষকের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি। আপনারা দেখেছেন আমরা প্রায় 3 ঘন্টা প্লাস এখানে অভিযান করা হয়েছে। অভিযান করে আমরা সর্বশেষে ভেজাল সার এবং ভেজাল সারের যে তৈরির যে ইনস্ট্রুমেন্ট সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো পর্যন্ত এই যে ভেজাল সার কতটুকু হয়েছে এটা আমরা এখনো পর্যন্ত কাউন্টিং এ চলতেছে। যেটা আমরা উদ্ধার করতে পারছি যে ভেজাল সার কতটুকু, এটা আমরা জব্দ তালিকা করে আমরা কৃষি অফিসারকে এটা কৃষি অফিসারের জিম্মায় দিব। ওনারা আইনগত প্রসেস ফলো করে এটা রেজিস্টার করার ব্যবস্থা করবেন। যেহেতু এখানে সাসপেক্ট পাওয়া গেছে 2জনকে, আমরা 2জনকে পেয়েছি। যেহেতু সার ব্যবস্থাপনা 2006-এর 8-এর 1-এ বলা হচ্ছে যে লাইসেন্সবিহীন মানে অননুমোদিত ভাবে কেউ এই সার বিক্রি করতে পারবেন না। এই 8-এর 1 এবং 17-এর 1 ধারা লঙ্ঘনে একজনকে 1 লক্ষ টাকা জরিমানা এবং এটা অনাদায়ী 1 মাসের জেল দেওয়া হয়েছে। আর একজন 8-এর 1 এবং 17-এর 1 লঙ্ঘনে তাকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল সারের কারণে দেশের কৃষি ব্যবস্থা মারাত্মকভাবে হুমকিতে পড়েছে। এতে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি মানুষের খাদ্য নিরাপত্তাও ঝুঁকিতে পড়েছেন। ইব্রাহিম খলিল, ঢাকা পোস্ট, সাতক্ষীরা।